আশিক ইসলাম আলভারেজ কি একা আর্জেন্টিনাকে টানতে পারবে কিনা? লাউতারো মার্টিনেজ ইনজুরির কারণে বাদ পড়ে গেছেন দল থেকে। আসলে ঘটবেটা কি? আমার মনে হয় ধরেন হচ্ছে কি উরুগুয়ে এবং ব্রাজিল দুইটা ম্যাচে আর্জেন্টিনার জন্য একটু কঠিন যাবে, খুব কঠিন যাবে। কারণ কি আপনি শুধু হচ্ছে ধরেন লাউতারো না, ওভারঅল একদম নিচ থেকে যদি আপনি হিসাব করেন অনেক 5 থেকে 6 জন আপনার নাই। তো এই সবকিছুর প্রভাব তো হলো আপনার কিছুটা হলেও পড়বে। আর অ্যাটাকিং সাইডে যখন আপনার মেসি এবং লাউতারো এই দুইজনেই তো হচ্ছে রেগুলার স্টার্ট করতেন, আলভারেজকে তো ধরেন হচ্ছে আমরা মাঝে মাঝে স্টার্ট করেছে, মাঝে মাঝে হচ্ছে তাকে সাব হিসেবে বেশিরভাগ ক্ষেত্রেই এই জিনিসটা হয়েছে। হ্যাঁ, তো ওই জায়গাটার মধ্যে আলটিমেটলি সেটা হবে যে এটা একটা বড় গ্যাপ থাকবে এবং সেটা কাভার করা একটু হলেও চ্যালেঞ্জিং। তবে আতলেতিকো মাদ্রিদের যে ফর্মে আসলে আছেন জুলিয়ান আলভারেজ, তার পক্ষে কোনো কিছু এখন অসম্ভব মনে হচ্ছে না। এবং সিমিওনেও কিন্তু আতলেতিকো মাদ্রিদে ভালো ফর্মে রয়েছেন। তো আলভারেজের উপরে ভরসা একেবারে রাখা যায় না, ঘটনাটা তা না। আলভারেজের উপরেই অনেক ভরসা। আমার মনে হয় কি জানেন, এইটা হচ্ছে একটা বড় স্টেপ যে হচ্ছে কি যে অনেকের শূন্যতা কাউকে হচ্ছে দায়িত্ব নিতে আসলে সামনে নিয়ে আসে। টুমোরো তো আলটিমেটলি মেসিকে ছাড়া আর্জেন্টিনাকে খেলতে হবে এবং আলভারেজ হয়তোবা লম্বা একটা সময় আর্জেন্টিনাকে সার্ভিস দিয়ে যাবে, সেই আশাটা আমরা করতেই পারি। কারণ মানে এর আগে আপনি যদি হিসেব করেন ধরেন স্যাভিওলা, পাওলো আইমার, তাদেরকে নিয়েও অনেক হাই এক্সপেকটেশন ছিল, কিন্তু মানে সেই জিনিসটা আসলে লম্বা হয় নাই কখনোই। সেই জিনিসটা যেন আলভারেজের সাথে যেন না হয়, এটাই আসলে এখন আর্জেন্টিনার মেইন টার্গেটটা থাকবে। এবং আমার মনে হয় আলভারেজ সেই দায়িত্ব নেওয়ার মতো এনাফ ক্যাপাবল। আমার কাছে তাই মনে হয়। আলভারেজ